2006-এ টাটাদের 1 লাখি ছোট গাড়ি তৈরির প্রকল্পের জন্য হুগলির সিঙ্গুরে প্রায় 1000 একর জমি অধিগ্রহণের সিদ্ধান্ত নেয় তৎকালীন পশ্চিমবঙ্গ সরকার। আর এরই জেরে অন্তত 6000 কৃষক পরিবার জমির সঙ্গে সঙ্গে জীবিকা হারানোর আশঙ্কায় ভুগতে শুরু করে। স্বভাবতই বেঁকে বসেন জমিদানে অনিচ্ছুক কৃষকরা। কিন্তু 1894 সালের জমি অধিগ্রহণ আইনের 9-এর 1 ধারাকে হাতিয়ার করে এককাট্টা মানসিকতার পরিচয় দেয় বুদ্ধদেব ভট্টাচার্যের নেতৃত্বাধীন তদানীন্তন রাজ্য প্রশাসন। ফলে উচ্ছেদের আতঙ্কে পাণ্ডুর কৃষক পরিবারগুলি সরকারের বিরুদ্ধে বেছে নেয় অসহযোগিতার পথ, যার ভয়াবহ মাসুল গুনতে হয় জমিদানে অনিচ্ছুক কৃষক পরিবারের মেয়ে তাপসী মালিককে। অভিযোগ, ধর্ষণের পর তার সারা শরীর পুড়িয়ে ছাই করে দেয় দুষ্কৃতীরা। এখানেই শেষ নয়। 25শে সেপ্টেম্বর পুলিশ ও র্যাব নামিয়ে শিশু, বৃদ্ধ, নারী, পুরুষ নির্বিশেষে কয়েক হাজার মানুষের উপর আকস্মিক আক্রমণ চালিয়ে কার্যত জমি দখল করে বাম সরকার। সিঙ্গুরবাসীর অসহায়তার কথা বিন্দু মাত্র বিবেচনা না করে মারাত্মক জখম হন শতাধিক মানুষ। ফলে সারা মাস জুড়ে চলতে থাকা সিঙ্গুর কৃষি জমি রক্ষা কমিটির আন্দোলন অচিরেই তীব্র হয়ে ওঠে। অনিচ্ছুক কৃষকদের পাশে প্রথমাবধি সুপ্রিমো সহ তৃণমূল কংগ্রেসের বহু নেতা তো ছিলেনই, ছিলেন নাগরিক সমাজের একটা বড় অংশ। তৎকালীন সরকারের জমি নীতি ও জুলুমবাজির প্রতিবাদে মূলত মমতার নেতৃত্বেই গড়ে ওঠা মহামিছিল, ধর্মঘট, অসহযোগ, অবস্থান, অবরোধ, বিক্ষোভে তোলপাড় হয় রাজ্য, এমনকি জাতীয় রাজনীতিও। সে সময় ভয়ঙ্কর পুলিশি নির্যাতন ও লাঞ্ছনার শিকার হয়েও বুদ্ধ, নিরুপম, বিমান, টাটা, সালেমদের পথে একমাত্র কাঁটা হয়ে দাঁড়ান এই জননেত্রী, কেবলই কৃষক স্বার্থে। চৌঠা ডিসেম্বর 2006 সিঙ্গুর আন্দোলন তীব্রতার চূড়ান্ত বিন্দুটিকে ছুঁয়ে ফেলে শহর কলকাতার প্রাণকেন্দ্র এসপ্ল্যানেডে মমতা বন্দ্যোপাধ্যায় অনির্দিষ্টকালের অনশন শুরু করার সঙ্গে সঙ্গে অনিচ্ছুক কৃষকদের 400 একর জমি ফিরিয়ে দেওয়ার দাবিতে 26 দিন ধরে চলা তার এই অনশনকে ঘিরে বিপুল জনজোয়ার এখনো এক কথায় নজিরবিহীন। তৃণমূল নেত্রীর আন্দোলনের কাছে নতি স্বীকার করে শেষ পর্যন্ত সিঙ্গুর থেকে পাত্তারি গোটাতে বাধ্য হয় টাটা গোষ্ঠী। তবে রাজ্যে পালা বদলের পরেও আইনি জটিলতায় আটকে আছে জমি হস্তান্তরের কাজ। ইতিমধ্যেই অনিচ্ছুক কৃষক পরিবারগুলিকে মাসিক 2000 টাকা ভাতা প্রদানের ব্যবস্থা করেছে পরিবর্তনের সরকার। না ফিরিয়ে দিতে পারছি ততক্ষণ সিঙ্গুরের ওই কৃষক পরিবারগুলোকে, ক্ষেতমজুর পরিবারগুলোকে আমরা মাসে 2000 টাকা করে দিচ্ছি এবং মাসে 16 কেজি করে চাল আমরা 2 টাকা করে দিচ্ছি। তার কারণ হচ্ছে মানুষগুলো দাঁড়িয়ে যায়। শুধু তাই নয়, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সমস্ত আইনি প্রতিবন্ধকতা কাটিয়ে জমি হারাদের জমি ফিরিয়ে দিতেই দৃঢ় প্রতিজ্ঞ। অনিচ্ছুক কৃষকদের আমরা সেই জমি ফিরিয়ে দেবো, ক্ষেতমজুরদের যা পাওয়া তারাও পাবে। এদিকে 2006 সালেই আরও একটি বিতর্কে জড়িয়ে পড়ে
বুদ্ধদেব ভট্টাচার্যের নেতৃত্বাধীন বাম সরকার। নন্দীগ্রামে কেমিক্যাল হাবের নামে জমি দখলের চেষ্টা শুরু হয়। সিঙ্গুরের ফুলকি উড়ে গিয়ে পড়ল নন্দীগ্রাম, জ্বলে উঠল নন্দীগ্রাম। 2007-এর 14ই মার্চ ব্যাহত সরকারি কাজকর্ম চালু করার অজুহাতে নন্দীগ্রামে ঢুকল পুলিশ। নিরীহ গ্রামবাসীদের উপর চলল গুলি। কি অন্যায় করেছিল ওদের কাছে? ও দিদি, আমার জানের ভাইয়ের মুখ খারাপ, ছেলের মনে আমার সংসার চলতো, বড় ছেলে আমার অসুস্থ। 14 জন প্রাণ হারালেন সোনাচূড়া তেখালি ব্রিজ সংলগ্ন এলাকায়। তৎকালীন রাজ্যপাল শ্রী গোপাল কৃষ্ণ গান্ধী তার প্রতিক্রিয়ায় এই ঘটনাকে হাড় হিম করা সন্ত্রাস বলে উল্লেখ করলেন। অভিযোগ, সেদিন পুলিশের সঙ্গে গ্রামে ঢুকেছিল সিপিএম আশ্রিত দুষ্কৃতীরাও। প্রতিবাদে পথে নামে কলকাতা। পথে নামে সারা রাজ্য, কিন্তু এখানেই শেষ নয়। 2007-এর নভেম্বরেই আবারও নন্দীগ্রামে নেমে আসে প্রতিহিংসার ভয়াল কালো এক হন্তারক সন্ধ্যা। সিপিএম রাজ্য সম্পাদক বিমান বসু যে হত্যালীলাকে সূর্যোদয় বলে প্রকাশ্যে অভিহিত করেছিলেন। এই নন্দীগ্রামে 2.5 মাস পরে, যেহেতু পশ্চিমবঙ্গের অংশ নন্দীগ্রাম, তাই আইনের শাসন চালু করার প্রচেষ্টা প্রশাসনের পক্ষ থেকে গ্রহণ করা। সে সময় এমন মানবতা বিবর্জিত প্রতিক্রিয়ার প্রতিবাদে মমতার নেতৃত্বে লক্ষাধিক মানুষ নেমে আসে মহানগরীর রাজপথে। রাজ্য রাজনীতির এমন টালমাটাল কালবেলাতেও কিন্তু জাতীয় স্তরে সমান প্রাসঙ্গিক থেকে গিয়েছেন মমতা। 2009-এর লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস বিপুল মানুষের সমর্থন নিয়ে 19টি আসনে জয়লাভ করে। আর দ্বিতীয় ইউপিএ সরকারের শরিক হয়ে রেল মন্ত্রকের দায়িত্ব দ্বিতীয়বারের জন্য গ্রহণ করেন তৃণমূল সুপ্রিমো। রেলমন্ত্রী হিসাবে তার সাফল্য নেহাত ঠুলি পড়ে না থাকলে এক কথায় ঈর্ষণীয়। খুব কম করে বললেও তালিকাটা এই রকম। যাত্রী ভাড়া না বাড়িয়েও 2 আর্থিক বছরে রেলের আয়ে নজিরবিহীন বৃদ্ধি। যাত্রী সুরক্ষা ব্যবস্থায় বিশেষ উদ্যোগ। কর্মরত মহিলাদের স্বার্থে মাতৃভূমি ইএমইউ রেল পরিষেবার বাস্তবায়ন। 350-র বেশি স্টেশনকে অত্যাধুনিক পরিষেবাযুক্ত আদর্শ স্টেশনে রূপান্তর। ঐতিহাসিক ট্রেন দুরন্ত এক্সপ্রেসের সূচনা। সাধারণ যাত্রীদের জন্য জনতা মিল পরিষেবা প্রবর্তন। রেলের অব্যবহৃত জমিতে রেল ও রেলের বিভিন্ন সহযোগী সংস্থাকে দিয়ে শিল্প স্থাপনের উদ্যোগ। শহর কলকাতায় গতি আনতে একাধিক মেট্রো প্রকল্পের সূচনা।